আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুর রহমান বেড়া, পাবনা বরিশাল থেকে বলছি। মহতরম, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের জুম্মা যে মসজিদে প্রায় মসজিদে যে খুতবাগুলো দেওয়া হয়, সেই খুতবাগুলো গতানুগতিকভাবে বারোচাঁদের খুতবা নামক বই থেকে দেওয়া হয়, কিন্তু খুতবার বিষয়বস্তুটা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এবং চলতি বিষয়ের খুতবাগুলো। এই খুতবাগুলো কি দেওয়া ইসলামে শরিয়াত সম্মত কিনা, এভাবে খুতবা দেওয়া উচিত কিনা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের সমাজে কিছু অনুষ্ঠান হয়, যেমন মিলাদ মাহফিল, কুলখানি, এইসব জাতীয় অনুষ্ঠানে যারা পরিচালনা করে, যারা এগুলো মিলাদ মাহফিলে পরিচালনা করে নেতৃত্ব দেন, বিশেষ করে আলেম সমাজ, এটা কি তাদের দেওয়াটা কি উচিত হচ্ছে এবং এদের পিছনে কি সালাত আদায় করা জায়েজ কিনা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের জুমার দিন, জুমার নামাজ তো খুবই গুরুত্বপূর্ণ। জি। জুমার নামাজ থেকে, খুতবা থেকে মুসলিম সমাজ আলো পেতে পারে। ওনার প্রশ্ন হলো, এখানে দেওয়া হয় 12 চাঁদের খুতবা, অতীতের অনেক বিষয়, সমকালীন বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কি খুতবা দেওয়া উচিত নয়? ধন্যবাদ এই ভাইকে, তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে খুতবা তো নসিহত, উপদেশ। খুতবা সম্পর্কে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তার ইস্তিজকারের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইজমা নকল করেছেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত নকল করেছেন যে আনাল মাকসুদ মিনাল খুতবা আল মাউযা, খুতবা থেকে উদ্দেশ্য হচ্ছে মূলত উপদেশ দেয়া। তাই এটি যদি উপদেশ না হয়, তাহলে খুতবার যেই মানে প্রকৃত রক্ষণ বা মূল রক্ষণ, মূলের স্তম্ভটুকু হারিয়ে যাবে, এটি খুতবা হবে না, উপদেশ হতে হবে। এখন উপদেশ কিভাবে হবে সেটা খতিব অবশ্যই বুঝে নিতে হবে, খতিবকে কীভাবে উপদেশ হবে। 12 চাঁদের যে খুতবার কথা বলেছেন, মানে এটা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন সময় সংকলন করেছে, অনেক আগের একটা সংকলিত বই। তো এর মধ্যে সমসাময়িক বিষয় না থাকলেও কোনো কোনো বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা বা নসিহত আছে, নসিহত নাই কথা বলার সুযোগ নেই, কোরআন হাদিসের কিছু নসিহত রয়েছে, তবে সেগুলো অনেক আগের এবং অনেক ভুল ভ্রান্তিতে সমকালীন বিষয়, প্রাসঙ্গিক বিষয় সেগুলো নেই, কিন্তু অনেক আগের অনেক ভুল ভ্রান্তিতে ভরপুর। সেক্ষেত্রে খতিব যিনি খুতবা দিবেন, তিনি সমকালীন বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দেওয়াটা হচ্ছে তার খতিবের কাছে মূল দাবি, এবং এটা হলো মূলত খুতবার মূল বিষয়। এখানে সমস্যা আছে, সমস্যাটুকু বুঝতে হবে। সেটা হলো এই পর্যায়ের খতিব কি আদৌ আমাদের জুমার খুতবা দিচ্ছেন কিনা, যিনি সমসাময়িক বিষয়ে কোরআন এবং হাদিস থেকে স্টাডি করে বের করবেন। সমস্যা হলো তারা জেনে নিয়েছেন খুতবা আরবিতে দিতে হবে, তো আরবি ভাষার উপর দখল থাকতে হবে। তো এখানে এটা ভয়ঙ্কর একটা বিষয়, কারণ হচ্ছে সমসাময়িক বিষয়ে তিনি কোরআন এবং হাদিস বুঝে সেখান থেকে আরবি ভাষায় সমাধান বের করে মানুষের কাছে তুলে ধরবেন, এটা প্রায় অসম্ভব, প্রায় আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের আলেমদের জন্য অসম্ভব। তাই এই কাজটি করা এত সহজ সাধ্য নয়। বাকি এই জন্যই মূলত তারা মনে করেন যে কোনো রকম দায়সারা গোছের একটা ব্যবস্থা, সেটা হলো একটা বই নিয়ে এসে
সেটা দেখে দেখে পড়া, এই কাজটি তারা করে যাচ্ছে। যদি বাংলা ভাষায় যদি খুতবা দিতে দিতেন তাহলে সহজ হতো না? মাতৃভাষা খুতবাটা দিতে তো সহজ, তাহলে কিছু সহজ হতো, কিন্তু তারপরেও ওই পর্যায়ে এই মানের লোকদের জন্য মানে কোরআন এবং হাদিস বুঝে আধুনিক বিষয় সম্পর্কে বক্তব্য দেওয়া, সমন্বয় করা, কোঅর্ডিনেশন করা কঠিন বিষয়, অত্যন্ত সহজ বিষয় না, কঠিন বিষয়। সেখানে অনেক ভুল করে ফেলতে পারে, বরং আরও ক্ষতি হয়ে যেতে পারে, মানে দিক নির্দেশনার বাইরে মানে নিজের ব্যক্তিগত প্রবৃত্তির বক্তব্য দিয়ে দিতে পারে। সে সমস্যা আছে, অনেকগুলো বিষয় আছে, জটিল বিষয় রয়েছে। যাই হোক, মানে তারপরেও তারা যদি এই খুতবার বিষয়টি উপলব্ধি করে সেটাকে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন, এটা সবচেয়ে ভালো কাজ। এর জন্য আসলে পরামর্শ আসতে পারে। প্রথমে হচ্ছে বিষয়টি স্টাডি হওয়া দরকার। সেকেন্ড হচ্ছে এই বিষয়ে মূলত একদল লোক মানে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাতে খতিবদের জন্য কিছু মানে রসদ তৈরি করে দিতে পারে, যেগুলো থেকে তারা মানে নিজেদের খুতবার জন্য উপাদান গ্রহণ করতে পারবে। এ ধরনের সহযোগিতা পেলে হয়তো এটাকে চেঞ্জ করা সম্ভব হতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, এই যে মিলাদ হয়, কুলখানি হয়, যিনি প্রশ্ন করেছেন তার বিবেচনায় এগুলো ঠিক নয়, তো অথচ এই কাজগুলো আলেমদের নেতৃত্ব হয়, আলেমদের এই ভূমিকা পালন করা কি উচিত? আর এই বিষয়গুলো কি জায়েজ? প্রথম কথা হচ্ছে এই কাজগুলো জায়েজ নয়, ইসলামী শরিয়া অনুযায়ী এগুলো জায়েজ নয়। শরিয়ার কোনো বিষয় যদি ইবাদত হিসেবে মানে কেউ করতে চায় তাহলে তাকে অবশ্যই এর জন্য দলিল দিতে হবে, কারণ ইবাদত দলিল ভিত্তিক, ওহী ভিত্তিক। কোরআন সুন্নাহ সম্মত, কোরআন সুন্নাহর মধ্যে এই ইবাদত কি অনুমোদন দেওয়া আছে কিনা, যদি অনুমোদন না থাকে তাহলে তিনি তার প্রবৃত্তির অনুসরণ করছেন, তিনি যেটাই বলুন না কেন, ধর্মের নামে তিনি প্রবৃত্তির অনুসরণ করছেন। বাকি এই সমস্ত ব্যক্তি যারা করছেন এদের অনেকেই এই বিষয় সম্পর্কে সেই জ্ঞান তাদের নেই, মানে সে আসলে বাস্তব কথা হচ্ছে এই যে সেই জ্ঞানই তাদের নেই, যে এই বিষয়গুলো সম্পর্কে তাদের সেই স্টাডি, সেই ধরনের পড়ালেখা করা এবং ইবাদত যে কীভাবে সাব্যস্ত হয়ে থাকে ইসলামী শরীয়তে, ইবাদতের মানে মানে শর্ত কী, সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান তাদের কাছে নেই। ফলে তারা এগুলো গোড্ডালিকা প্রবাহে নিজেদের পার্থিব কিছু স্বার্থের জন্য, নিছক কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছেন। তাই এদের পিছনে সালাত আদায় করা হারাম নয়, নিষিদ্ধ কাজ নয়, সালাত আপনার হয়ে যাবে। বাকি এদের সালাত, ইবাদত, বেদাত এবং শিরকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাদের বিষয়টি গ্রহণ হবে কি না হবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কাজ, এই ইবাদতের মধ্যে শিরকের মিশ্রণ, ইবাদতের মধ্যে বেদাতের মিশ্রণ, এই ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামে দেবর ভাবি সম্পর্ক এবং শালী দুলাভাই সম্পর্ক, এটা কিভাবে বিবেচনা করবেন ইসলামিক দৃষ্টিতে? আর মানে দেবর ভাবি ধরেন এক বাসায় আছে, এ ধরনের কোনো অজুহাত ইসলামে গ্রহণ করবে কিনা? আর দুই নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বেনামাজি জানাজা পড়াইছিলেন কিনা? জি, কাদের জানাজা? বেনামাজি মানে নামাজ পড়ে নাই এমন অবস্থা, হ্যাঁ, এই ধরনের কোনো ব্যক্তি নামাজ পড়েছে কিনা? জি। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানে জানাজার পরে, জানাজার নামাজের পরে আমাদের দেশে একটা বিধান আছে অশিক্ষিত এলাকায় যে লোকটি কেমন ছিল বলা, এই ধরনের বিধান কি ইসলামী শরীয়ত সম্মত কিনা, এই বিষয়গুলো জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দেবর ভাবি সম্পর্ক, এক বাসা থাকেন, এইসব বিষয়গুলি কেমন, কি জানতে চাচ্ছেন আসলে? এটা আমার কাছে আমাদের সমাজে দেবর ভাবির যে খোলামেলা চলাফেরা, কথাবার্তা, মূল জিনিসটা পর্দা, এগুলো মানে এখানে পর্দা না করা না, এটি হারাম কাজ। এটি ইসলামে মানে প্রকাশ্য যে সমস্ত হারাম কাজ আছে সেগুলো ইসলাম এটাকে মোটেও অনুমোদন দেয়নি। সুতরাং এই ধরনের কাজ যেগুলো আপনি বলেছেন সেগুলো মানে কি শালী দুলা ভাই, দেবর ভাবি, প্রশ্নই আসে না। এটা কোনো ইসলামে এটা কোনো সম্পর্কের নাম নয়, বরং এখানে এইটা বড় ধরনের একটা অন্যায় কাজ, হারাম কাজ। এর কোনো ধরনের অনুমোদন ইসলামী শরীয়তে নেই। এবং এই কাজগুলো যেগুলো হচ্ছে বা এই ধরনের একটা সামাজিকতা যে আমাদের মধ্যে আছে, এটা মূলত ইসলামী সংস্কৃতি চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপনার দেবর ভাবি বা কি বলে আপনার শালিকা দুলা ভাই, এ তো সমাজে বসবাস করবে, কিন্তু বসবাস করা তো
ইসলামের পদ্ধতি আছে, তাদেরকে শালীনভাবে পর্দা মেনে তো বসবাস করতে পারবে। না, এই অর্থ এই নয় যে কথা বলতে পারবে না, প্রয়োজনীয় আলাপ করতে পারবে না, কিন্তু সেখানে তো পর্দা থাকতে হবে। তাদের সাথে মানে চলাফেরার বিষয়ে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান মেনেই তারা মানে বসবাস করবে, বিধান মেনেই থাকবে, আর সেখানে পর্দা অপরিহার্য, সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বেনামাজির জানাজা পড়িয়েছেন? ভাই এই প্রশ্নের জন্য আমি সত্যি দুঃখ প্রকাশ করি যে মুসলিম উম্মার কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারেন। কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জানাজা পড়িয়েছেন তারা সবাই সাহাবী ছিলেন, এরা বেনামাজি হওয়ার প্রশ্নই আসে না, কারণ নামাজ একটা কুফর, নামাজ ত্যাগ করে একটা কুফরি কাজ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে বলা হয় লোকটি কেমন ছিল জানাজার আগে, এই কথাটা কি ঠিক আছে? না, এটা শুদ্ধ নয়, মানে এটা একটা ভুল প্রচলন, সাক্ষ্য নেওয়া হয়, এটা ভুল প্রচলন। এই সাক্ষ্য মানে নেওয়ার দরকার নেই, লোকেরা সাক্ষ্য নিজেরাই দিবে স্বতঃস্ফূর্তভাবে। লোকেরা যদি লোকটা ভালো লোক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, এটা স্বতঃস্ফূর্তভাবে যদি লোকেরা বলে তাহলে ঠিক আছে। কিন্তু লোকদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার এই পদ্ধতি শুদ্ধ বা শরিয়া সম্মত পদ্ধতি নয়। আপনার একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কোত্থেকে কে বলছেন? আমি নজরুল ইসলাম খলিফা, পদ্মা নদীর দক্ষিণ পার নড়িয়া শরীয়তপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, গত বছর 10 তারিখ 2 মাস 2015 গত বছর রমজান মাসে ময়মনসিংহ পৌরসভার নুরানি জোদ্দার ফ্যাক্টরি থেকে জাকাতের কাপড় নিতে গিয়া 27 জন নিহত। এই ঘটনায় আরো অনেক মানুষ আহত হয়েছে। আলোচিত নুরানি জোদ্দার মালিক সহ স্বামী তালুকদার সহ 8 জন গ্রেফতার হয়েছিল ওই মুহূর্তে। আমার প্রশ্ন, কত মানুষের এরম প্রাণ গেলে জায়গা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে ইসলাম কিভাবে দেয় এটা আপনি জানাইবেন। আর আরেকটা আমার প্রশ্ন, ঘুষের এবং সুদের যেই টাকা দিয়া যদি কাউকে জায়গা দেওয়া হয় তার কোনো স্বভাব হইব কিনা? আর যারা নিয়ে খাইতেছেন টাকা পচক জামা কাপড় করা হোক, কিন্তু যারা ব্যবহার করতেছেন তাদের গুণ হইব কিনা? আমার দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। গত বছর, এর আগেও এরকম হয়েছে যে জাকাতের কাপড়, জাকাতের বিষয় এগুলো বন্টনের করতে গিয়ে লোক মারা যায়। গত বছর উনি বলেছেন যে 27 জন নিহত হয়েছে, 8 জন গ্রেপ্তার হয়েছিল। তো এটা খুবই দুঃখজনক বিষয়। তো উনি জানতে চেয়েছেন যে ইসলামের জাকাত বন্টনের পদ্ধতি কেমন। তিনি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জাকাত বন্টনের যে পদ্ধতি আমরা গ্রহণ করেছি বা জাকাতের জন্য আমরা যেই ঘোষণা দিয়ে যে ধরনের সিস্টেম করেছি, ফকির মিসকিনদেরকে একত্রিত করে, লাঞ্ছিত করে, মানে তাদেরকে হেনস্থা করে, যে তাদের মানে মান-ইজ্জত সম্পূর্ণ নষ্ট করে, শেষ পর্যন্ত তাদের জীবন ধ্বংস করে, যে পদ্ধতি আমরা আবিষ্কার করেছি এটি ইসলামী পদ্ধতি না। ইসলাম এ ধরনের জাকাত দিতে কাউকে বলেছে আমার জানা নেই। ইসলামে জাকাত আদায়ের একটা সিস্টেম আছে, দীর্ঘ আলোচ্য একটি বিষয়। কীভাবে জাকাত আপনি বন্টন করবেন, যেহেতু জাকাতের খাত নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জাকাতের বন্টন প্রক্রিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে যদি কোনো ব্যক্তি জাকাত বিতরণ করেন, তাহলে তিনি জাকাতের হকদার যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দেবেন, এটি তার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তিনি জাকাতের হকদারদেরকে এনে অবমাননা করে তারপরে তাদের কিছুকে দিবেন কিছুকে দেবেন না, এই ধরনের একটি অবস্থা তৈরি করা, এটি তার জন্য জায়েজ নেই, ভুল কাজ। আর যদি এই কাজে প্রদর্শনের মনোবৃত্তি থাকে সেটা কেমন হবে? আমি দানবীর জাকাত দিচ্ছি, সব দেখলো, এই প্রদর্শনের মনোবৃত্তি থাকে, যদি প্রদর্শন ইচ্ছার মধ্যে থেকে যায়, এটি তো জাকাত হবে না, ইবাদত তো হবে না, এই কাজটি শিরক হবে এবং তিনি নিজে ইসলাম থেকে বেরিয়ে গেলেন, বড় গুনাহ হবে। গুনাহ মানে না, শিরক হবে, গুনাহ শুধু শিরক হবে না, শিরকের মাধ্যমে সমস্ত আমল, শিরক তো কঠিন জিনিস, সমস্ত আমলও বরবাদ হয়ে যাবে, তিনিও ইসলাম থেকে বেরিয়ে যাবেন। তাই এই কাজটি মানে কোনো ধরনের মানে প্রদর্শনের ইচ্ছার জন্য করার কোনো সুযোগই নেই। মানে এতটুকু সুযোগ আছে, সেটা হচ্ছে এই, তিনি মানে যদি দেখেন যে মানে এলাকা ভিত্তিক লোকদেরকে মানে নির্দিষ্ট একটা জায়গায় উপস্থিত হতে বলেন যে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে পৌঁছায় দেব, সেটা হয়তো হতে পারে ম্যানেজমেন্টে যদি তার কুলায় সম্ভব হয়, কিন্তু সেটাও সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে আহ্বান করবে, তাদেরকে জাকাত দেবে। এভাবে ঘোষণা দিয়ে আপনারা আসুন, আগামীকাল অমুক জায়গায় জাকাত দেওয়া হবে,
কারা আসবে, কত সংখ্যক লোক আসবে, কারণ এই দেশে ফকির মিসকিন অভাবী লোকের সংখ্যা অনেক বেশি। তাহলে যাকাত নিরূপণ করতে হবে, যাদেরকে দিবে তাদের লিস্ট করতে হবে, তাদের করতে হবে, সম্মানজনকভাবে তাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থাপনা থাকতে হবে। তো এই কাজটি মূলত আমাদের সমাজে এখনো ইন্ডিভিজুয়ালি শুরু হয়নি। জাকাত আদায়ের যে পদ্ধতি সিস্টেমটার মধ্যে যথেষ্ট ভুল আছে, আর ফকির মিসকিনের সংখ্যা বেশি হওয়ার কারণে এই বিষয়টি একেবারেই অনিয়ন্ত্রিত অবস্থার মধ্যে। তাহলে এখানে আরো ভালো ব্যবস্থাপনা থাকা দরকার। অনেক ব্যবস্থাপনার বিষয় আছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যারা ঘুষ খান, সুদ খান, তাদের এই অর্থে জাকাত দিলে হবে না? এটা তো ঘুষ এবং সুদের টাকা, তো জাকাত নেই। তিনি ওই ঘুষ এবং সুদের টাকা যার কাছ থেকে টাকা তো তার না, না এই টাকা তারটা, এবং যার কাছ থেকে নিয়েছে তার কাছেই পৌঁছে দিতে হবে। তিনি এ দিয়ে জাকাত দিবেন কিছু না, প্রশ্নেই আসে না। এই ধরনের জাকাত দিলে জাকাত হবে, জাকাত তার উপর এখানে জাকাতে আসবেই না। এবং এই যারা ঘুষ খান, সুদ খান, তারা তো আবার টাকা বিতরণও করেন। এদের টাকায় যদি কেউ জামা কাপড় কিনে পরে, এতে কি তাদের গুনাহ হবে? না, গুনাহ হবে না। কারো দান যদি তিনি গ্রহণ করেন তার গুনাহ হবে না, যিনি সুদ নিয়েছেন তার গুনাহ হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাইখ। জি শাইখ, আমি মামুনুর রশিদ বলছি, যে ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো শাইখ, এই যে আমার একটা চাচা শ্বশুর সৌদি আরব থাকতো আর কি, তো উনি রমজানের 15 তারিখে বাংলাদেশে আসে। তো ওই মাসটা ছিল এই 30 মাস আর কি রমজানের। এখন বাংলাদেশে আসার পরে ওনার রোজা হয়ে যায় 31টা। এই ব্যাপারে সমাধান কোনো কিছু আছে কিনা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা কোরআন হাদিস অনুযায়ী যতটুকু জানি, লাইলাতুল কদরের রাত্রে হলো 1টা। এখন আমরা 27 তারিখকে বেশি ফলো করি, এটাই নাই কোরআন হাদিস দ্বারা কিছু প্রমাণ আছে 27 তারিখে এই লাইলাতুল কদরের রাত্রিটা হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আমাদের দেশে আমরা 27 তারিখ ফলো করি, সৌদি আরব 27 তারিখ ফলো করে। এখন আরো নাকি 3 দেশে এরকম 3 27 তারিখকে আপনাদের ফলো করে আমরা কদর পালন করা হয়। এখন এই ব্যাপারে কোন দেশের রাত্রিটা আপনার 27 তারিখ হবে? এটা একটা 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো শাইখ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুপি পরছে, এই ব্যাপারে কোন সহিহ কোরআন হাদিসে এরকম কোনো প্রমাণ আছে কিনা? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। ওনার চাচা শ্বশুর উনি সৌদি আরবে থাকতেন, রমজানের 15 তারিখে বাংলাদেশে আসেন, সে সময় তার রোজা হয়ে 31। এর কোনো সমাধান আছে? সমাধান নাই। কি কে বলছে সমাধান? আমরা তালাশ করে পাবো না, কিন্তু সমাধান তো অবশ্যই আছে। তিনি 30টা সিয়াম পালন করার পর তার সিয়াম শেষ হয়ে যাবে। এরপর 31 তারিখে তিনি আর সিয়াম পালন করবেন না। ইচ্ছা করে তিনি ইফতার করতে পারবেন, ইচ্ছা করলে তিনি 31 তারিখেও নফল সিয়াম পালন করবেন, যেটা তার ইচ্ছার উপর। কিন্তু তাকে ঈদ করতে হবে সবার সাথে, তাকে ঈদ করতে হবে সবার সাথে। তার ঈদ করা তার জন্য ব্যক্তিগতভাবে জায়েজ হবে না, কারণ ঈদ ব্যক্তিগত বিষয় না, এটি সামগ্রিক বিষয়, সমষ্টিক বিষয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কদর রাত্রি প্রসঙ্গে। উনি বলেছেন যে আমাদের দেশে আমরা 27 তারিখে বেশি গুরুত্ব দিয়ে থাকি। উনি জেনেছেন যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম 3 রকম উনি পেয়েছেন তারিখ। তো ওনার প্রশ্ন হলো, কোন দেশের রাত্রিটা 27 তারিখ হবে? তিনি যে তথ্য দিয়েছেন তথ্য ভুল আছে, তথ্যে বিভ্রাট আছে, শুদ্ধ নয়, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, 27 তারিখের রাতকে বলা হচ্ছে যে এটি অধিকতর গুরুত্বপূর্ণ। এর অর্থ এটা যে 27 তারিখে নিশ্চিত নয়। নিশ্চয়তা কে দিয়েছে জানি না। যদি কেউ নিশ্চিত করেন তাহলে তিনি ভুল করেছেন। গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়নি। তাই এটা খেয়াল রাখতে হবে যে 27 তারিখকে নির্ধারণ করে নেওয়া এটা কিন্তু ভুল, এবং এর মাধ্যমে তিনি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটি করবেন না। এটি আপনি মানে যে কথা বলছেন শুদ্ধ নয়। বাকি লাইলাতুল কদর এই রাত্রিটি নির্ভর করছে মুকাল্লাফ মানে বান্দার সাথে সম্পৃক্ত, যেহেতু এটা পৃথিবীর সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং যে ভূখণ্ডে মানে এই শেষ রাত্রিগুলো, রমাদান মাসের শেষ দশকগুলো যখন অতিক্রম করবে, তখন তাদের লাইলাতুল কদর হবে। এটাই হচ্ছে মূলত ইসলামের বিধান। এটাকে লাইলাতুল কদর মেনে নিতে হবে। এইটাই লাইলাতুল কদর মেনে নিতে, এটাই হচ্ছে লাইলাতুল কদর।
সুতরাং এটি খুবই স্পষ্ট বিষয়। এখানে যারা বিভ্রান্তি নিজেরা তৈরি করছেন, এটা নিছক ভুল চিন্তাধারার কারণে এই বিভ্রান্তির মধ্যে পড়ছেন। উনি শেষে জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, এমন কোনো দলিল আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, পাগড়ির নিচে তিনি টুপি পরেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। উনি কি শুধুই টুপি পরেছেন? হ্যাঁ, পাগড়ির নিচে টুপি পাগড়ির পরেছেন। নিচে। আমরা একটা টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে মোর্শেদ বলছিলাম। জি ভাইয়া বলুন। ভাইয়া, আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমি কিছু এফডিআর করেছি আর কি। এফডিআর করার সময় আমি ওনাদেরকে বলেছিলাম যে এখানে শরিয়া ভিত্তিক লভ্যাংশটা হবে কিনা, মানে যেটাকে ফিক্স না ওটা নামায় আর কি। তো ওনারা বলেছেন যে ওটা নামাই ওইভাবে হয়, আমাদের এক এক মাসে এক এক রকম, এটা ওইভাবে ইয়াটা। তো আমার ইয়াটা সহি হবে কিনা এখানকার ইয়াটা লভ্যাংশটা। তারপরে আমার সেকেন্ড প্রশ্ন হলো যে আমি 40 লাখ টাকা মতো যদি এফডিআর করি, তার মধ্য থেকে যে আমার লভ্যাংশটা আসবে সেটা দিয়ে আমি ফ্যামিলি চালাই, এরপরও কি আমাকে ওই টাকার উপর 40 লাখ টাকার উপর যাকাত দিতে হবে? আর একটা প্রশ্ন হলো, আমি যখন প্রস্রাব করতে যাই অথবা পায়খানা জাতীয়, আমার কোষ্ঠকাঠিন্য আছে, যখন আমি পায়খানা করার সময় মানে একটু পোদ দিই আর কি, তখন আমার ওই প্রস্রাবের রাস্তায় বীর্য বের হয় সামান্য করে। এটার জন্য কি পুনরায় আমাকে গোসল করতে হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন ইসলামী ব্যাংকে আপনি এফডিআর করেছেন এবং আপনি প্রশ্ন করেছেন এটা শরীয়ত সম্মত হবে কিনা, সহি হবে কিনা, এটা লভ্যাংশ হবে কিনা। তারা বলেছেন যে তারা একটা প্রসেস বলেছেন হ্যাঁ এটা লভ্যাংশ হবে, শরীয়ত সম্মত হবে। তো এটা ঠিক আছে কিনা? যেহেতু তারা মানে ইসলামী সিস্টেমের কথা বলেছেন এবং আপনাকে এটাও নিশ্চিত করেছেন তারা সুদ দেবে না, মানে সুদের ভিত্তিতে আপনার সাথে এই চুক্তি হচ্ছে না, এতটুকুই আপনার জন্য যথেষ্ট যে আপনি তাদের সাথে যে চুক্তি করেছেন এটি বৈধ হওয়ার জন্য। উনি আরও জানতে চেয়েছেন ওনার 40 লাখ টাকা যে এফডিআর এর লাভে পরিবার চালান, তো এই টাকার উপর জাকাত হবে কিনা? জাকাত হবে তো অবশ্যই, মানে 40 লাখ টাকা তো তিনি এখানে বেনিফিট পাচ্ছেন, ঠিক না? এবং তার এটি ইনভেস্টে ক্যাশ রয়ে গেছে, সুতরাং এই টাকার উপর আপনাকে প্রতি বছর নির্দিষ্ট যে জাকাত আছে সেটা জাকাত দিতে হবে। আর যেহেতু আপনি মানে প্রতি মাসেই তো টাকা পাচ্ছেন, সেখান থেকে আপনি জাকাতটা আদায় করে দেবেন, সহজ কথা। উনি আরও জানতে চেয়েছেন ওনার কোষ্ঠকাঠিন্য আছে, তো বাস্তব প্রয়োজনে চাপ দিলে ওনার পেশাবের রাস্তা দিয়ে বীর্য বের হয়, এ কারণে কি তাকে গোসল করতে হবে? না, এর জন্য আপনাকে গোসল করতে হবে না, এর জন্য আপনাকে গোসল করতে হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে নাজমুল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, মহতারাম বলেছেন যে নামাজের সময় মানে বেতরা নামাজের সময় যদি আমরা জামাতে পড়ি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে তৃতীয় রাকাতে 1 রাকাত পড়লে হবে, সেক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে কি আমাকে নিয়ত বাঁধতে হবে নাকি আগের নিয়তে পড়লে চলবে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা হজে যাই, যে হজের আসওয়াদ পাথরটা আছে, অনেকে বলে কালকে আমাদের মাঠে এই পাথরটা সাক্ষী দেবে যে যারা এই পাথরটাকে মানে চুবু খেয়েছে, এটা কি এই কথাটা কি সত্যি? আরো একটা প্রশ্ন আছে যে আমাদের প্রতি রাকাতে থানা পড়ি সুবহানাক আল্লাহুম্মা, এটা কি পড়তে হবে? আরো একটা প্রশ্ন, এটা হচ্ছে যে আমরা যে আলহামদুলিল্লাহ হুজুর বলেছে ইমামের সাথে নামাজ পড়লেও আলহামদুলিল্লাহ পড়তে হয়, কিন্তু হুজুর এত জোরে পড়ে যে আমাদের আলহামদুলিল্লাহ সরে যায়, একটু কষ্ট হয়ে যায়, বা উনি শেষ করার পরে কি আমি পড়তে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে ভিতর নামাজ 3 রাকাত যদি পড়েন জামাতে, 2 রাকাতের পরে যদি সালাম ফিরে আবার 1 রাকাত পড়তে যান, সেক্ষেত্রে কি নিয়ত করতে হবে নতুন করে? এবার নিয়ত বলতে কি বুঝাচ্ছেন না, আমার কাছে খুব স্পষ্ট না।
আমরা আসলে ইসলামের বিধানগুলো নিয়ে আমাদের খুব সুস্পষ্ট জানা দরকার। নিয়তের এখানে আর কিছুই নেই। যেহেতু আপনি সালাত শুরু করেছেন, নিয়ত করে শুরু করেছেন আপনি, নিয়ত আবার কি জিনিস সেখানে বাধ্য হবে আপনাকে। আপনারা একটু মেহরবানি করে বিষয়গুলো সুস্পষ্টভাবে কারো কাছ থেকে, কোনো যোগ্য আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। একেবারেই সাধারণ বিষয়, নিয়ত করেই আপনি সালাত শুরু করেছেন, আবার কি নিয়ত এখানে করবেন? আবার যে এক রাকাত পড়তে গেলে নতুন নিয়ত করতে হবে না, এগুলো কিছুই এখানে নেই, শুধু সম্পন্ন করতে হবে। উনি আরও জানতে চেয়েছেন যে হাজরে আসওয়াদ হজে গেলে তো সেটা দেখা হয়, তো এটা নিয়ে কিয়ামতে সাক্ষী দেবে হাজরে আসওয়াদ? হাজি আসওয়াদের ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, হাদিসটি নিয়ে বিতর্ক রয়েছে। একদল উলামা কেরাম এটাকে দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। বাকি তবে হাজি আসওয়াদের অনেক হাদিস সহিহ রয়েছে। তাই হাজি আসওয়াদের চুম্বন করা এটি ফজিলতের বিষয়, এটি মুসলমানদের অথবা আল্লাহর বান্দাদের গুনাহ চুষে নেয়, এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এক্ষেত্রে মানে হাজির আসওয়াদের ব্যাপারে আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি বিতর্কিত, এটি একদল উলামা কেরাম দাঈফ বা দুর্বল বলেছেন। উনি আরও জানতে চেয়েছেন প্রতি রাকাতে কি সানা পড়তে হবে? প্রতি রাকাতে সানা পড়তে হবে এটি আজকে নতুন শুনলাম। না, সানা তো আপনি শুরু করবেন সালাত যখন, তখনই সানা পড়বেন। প্রত্যেক রাকাতে সানা পড়ার বিষয়টি আমার জানা নেই, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এ ধরনের কোনো বক্তব্য কেউ দিয়েছে এটাও জানি না, মানে এটি কোনো ইজতিহাদি মাসালাও না। জি, উনি সবশেষে জানতে চেয়েছেন নামাজে যখন সূরা ফাতিহা পড়তে হবে, তো অনেক সময় তো ইমাম দ্রুত পড়েন, তো ওনার প্রশ্ন হলো উনি কি ইমামের পড়ার পরে নিজে পড়তে পারবেন সূরা ফাতিহা? ইমাম পড়ার পরে কি করবেন? জামাতে নামাজ পড়তে গেলে অনেক সময় তো ইমাম দ্রুত পড়েন, উনি বলতে চাচ্ছেন যে ইমামের যখন পড়া শেষ করবেন সূরা ফাতিহা, এরপরে কি উনি নিজে সূরা ফাতিহা একাকি পড়তে পারবেন? হ্যাঁ, তা পড়তে পারবেন আপনি, জায়েজ রয়েছে। কিন্তু আমার কাছে ওনার বক্তব্যটা খুব স্পষ্ট বুঝে আসেনি যে কি বলতে চাইছেন। আমরা এটুকুনি মানে বুঝতে পেরেছি। এক্ষেত্রে আপনার বক্তব্য হলো যে উনি পরে পড়তে পারবেন। জি, পরে পড়তে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহফুজ, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার 4টা প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে শেয়ার মার্কেট এটা হালাল না? জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার ধূমপান করাটা হারাম না মানা? কি বিষয়? ধূমপান। জি, ধূমপান। জি জি জি। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার এশার নামাজ এটা কি শেষ রাত্রে পড়া যায় না এটা একটা ডিউরেশন মাঝরাতের আগ পর্যন্ত? মানে এশার সঠিক ওয়াক্ত সম্পর্কে, তাই না? চতুর্থ প্রশ্নটা হচ্ছে আমার উমরি কাজা যে ব্যাপারটা নামাজের, এটা আসলে কতটুকু নামাজের উমরি কাজা? ধন্যবাদ আপনাকে। প্রথমে উনি জানতে চেয়েছেন শেয়ার ব্যবসা প্রসঙ্গে। এটা দীর্ঘ প্রশ্ন। আসলে শেয়ার ব্যবসার অনেকগুলো দিক রয়েছে। শেয়ার ব্যবসার মৌলিক কথা যেটা, সেটা আমরা বলতে পারি, সেটা হলো যদি কোনো অবৈধ হারাম কোনো বিষয় সম্পৃক্ত না থাকে, যদি সুদের কোনো লেনদেন না থাকে, যদি এর মধ্যে কোনো ধরনের জুয়াবাজি না থাকে, হারাম পণ্যের বিষয় না। হ্যাঁ, হারামের কথা বলেছি। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যদি মানে এই ব্যবসায়ের উদ্দেশ্য মানে শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনা এবং তারপরে শেয়ার এর মানে বিক্রি করা, শুধুমাত্র কেনা ওনারশিপের জন্য কেনা, মানে এটা শুধুমাত্র কাগজি লেনদেন যেটাকে বলে সেটি না হয়, মানে শেয়ার এর ভিত্তি থাকে, যে যদি এই শর্তগুলো পূরণ হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কোনো পর্যায়ে শেয়ার লেনদেন করা, শেয়ারের ব্যবসা করা, বেচা কেনা করা জায়েজ হতে পারে। ওনারা জানতে চেয়েছেন ধূমপান করা কি হারাম? ধূমপান করা হারাম, এটাই এই যুগের প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি ফতোয়া দেওয়া হয়েছে। উনি এশার ওয়াক্ত জানতে চেয়েছেন, শেষ রাত পর্যন্ত কি এশা পড়া যাবে? না, শেষ রাত পর্যন্ত এশার ওয়াক্ত থাকে না। এশার ওয়াক্ত মধ্যরাত পর্যন্ত, মধ্যরাতের পরে এশার ওয়াক্ত চলে যায়। তাই ইচ্ছাকৃতভাবে কেউ যদি এশার এই ওয়াক্ত ডিলে করেন তাহলে তিনি গুনাহগার হবেন, তিনি এশার ওয়াক্ত নষ্ট করলেন। কিন্তু পড়তে না পড়েন তাহলে তিনি কি মধ্যরাতে পরে পড়তে পারবেন? এটা ওয়াক্ত নয়, খেয়াল করতে হবে যে এটা হচ্ছে তার ওজরের কারণে, মানে তিনি পরবর্তী সময় মানে আদায় করতে পারবেন। এটা ইত্তিরারি বলা হয়ে থাকে, কোনো একটা ওজর তার দেখা দিয়েছে, ওজরের কারণে তিনি মানে এটা মানে একেবারে সুবে সাদেক পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু সেটা ইচ্ছাকৃত হবে না। উনি আরও জানতে চেয়েছেন উমরি কাজা প্রসঙ্গে নামাজের। না, নামাজের উমরি কাজা যেটি, সেটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটি সঠিক পদ্ধতি নয়। নামাজের উমরি কাজা বলতে কোনো বিষয় নেই।
একটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম কাজল, আমি মিরপুর থেকে বলছিলাম, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা জাকাত সম্পর্কে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে, আমরা সবাই জানি বিজনেসের মালের স্টক থেকে জাকাত হয়। তো আমাদের যা স্টক থাকে তা কিছু আমাদের প্রতি মাসে দেখা যাচ্ছে মাল আসতেছে বাহিরের থেকে। তো দেখা যায় এই মাসেও আছে, প্রতি মাসে আছে, কিছু আছে 1 বছর আগেও আছে, 2 বছর আগেরও আছে, 5 বছর আগেরও আছে। তো এই ক্ষেত্রে আমাদের মালের উপর জাকাতটা হিসাব কিভাবে হবে? যেমন আমার যদি 1 সপ্তাহ আগে একটা মাল এসে থাকে, এটার উপর জাকাত আসবে কিনা, 1 মাস আগে যেটা আছে এটা আসবে কিনা, বা এই হিসাবটা একটু জানতে চাইছি একটা। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, অনেকে আমরা বিজনেস করতে গিয়ে অনেককে আমরা ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে থাকি, এবং অনেকে আমাদের এই টাকা পয়সা না দিয়ে বা কোম্পানি বন্ধ হয়ে যায় বা লোকজনকে আমরা খুঁজে পাই না। ওই ক্ষেত্রে এই টাকা থেকে আমরা কোনো জাকাত ফান্ডের টাকা কর্তন করতে পারবো কিনা? জাকাত ফান্ডের টাকা, এই আমরা যে মানুষের কাছ থেকে টাকা পাই, সেই টাকা ওই লোকদেরকে আমরা যোগাযোগ করতে পারতেছি না, বা কারোর সাথে আমরা যোগাযোগ নাই, ওই জাকাত ফান্ডের টাকাটা ওদের পাওনার থেকে আমরা কোনো কর্তন করতে পারবো কিনা এটা? ধন্যবাদ আপনাকে। উনি মালের জাকাত প্রসঙ্গে জানতে গিয়ে কিছু তথ্য পরিবেশন করেছেন, যেমন প্রতি মাসে ওনাদের মাল আসে এবং ওনাদের স্টকে 5 বছর আগে মালও আসে। তো মালের জাকাত কিভাবে নির্ধারণ করবেন? আপনার বছরের শেষ যখন আপনি হিসাব করবেন, তখন সেই হিসাবে আপনার কাছে যে স্টকে যা মাল আছে সবটাই আপনি এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এর জন্য শর্ত নয় যে বছর পূর্তি হতে হবে, এটি বছর পূর্তি হওয়ার জন্য শর্ত নয়। মাল আসতেছে যাচ্ছে, মানে এটা তো চলতেই থাকবে ব্যবসায়ের মধ্যে। এটি আপনার কাছে শেষ বছরের শেষ যখন আপনি হিসাব করবেন, তখন দেখবেন যে যেদিন হিসাব করবেন সেদিন স্টকে কত মাল আছে, স্টকে কত মাল আছে সেটাই আপনার আগের আসা যাওয়া হিসাব করা দরকার। আগে আসা যাওয়া কোনো হিসাব করা দরকার নেই, যেদিন হিসাব করবেন সেদিন। যেহেতু মানে ব্যবসায়ের মালের জন্য এই শর্ত নয়, ব্যবসায়ের মাল তো আসবে আর যাবে, এবং প্রোডাকশন হচ্ছে, হতে পারে যে প্রোডাকশন নেই আপনার কাছে। এখন আপনার কাছে শুধুমাত্র স্টকে যা আছে, যা আছে সেটাকে আপনি হিসাব করবেন, এটা হলো সিস্টেম। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেকে উনি ক্রেডিট সুবিধা দেন, বাকি সুবিধা দেন, দেখা যায় অনেকে টাকা রিফান্ড করেন না, অর্থ খোয়া যায়। তো জাকাত ফান্ডে যে টাকা ওনাদের হয় সেখান থেকে কি ওইটা কর্তন করতে পারবেন? না, এটি কর্তন করার সুযোগ নেই, জাকাত ফান্ড থেকে এটি কর্তন করা যায় না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। সিয়ামের দাবি, আমরা সিয়াম তো পালন করছি, কিন্তু সিয়ামের দাবি এ কথাটি আমরা আসলে শুনলেও অনেকে এর দাবি পূরণ করার বিষয়টি চিন্তা করি না। সিয়াম মূলত প্রথমে আল্লাহর বান্দার কাছে যেটি দাবি করে থাকে সেটি হচ্ছে, মানে সে এই যে সুনির্দিষ্ট কিছু বস্তু অথবা কিছু বিষয় থেকে নিজেকে বিরত রাখছে, এই বিরত সে কী কারণে রাখছে এটাকে নিশ্চিত করতে হবে। এটাকে বলা হয় তাকে মূলত ইখলাসুল আমলিল্লাহ, আল্লাহর জন্য জিনিসটাকে খালেস করা, একনিষ্ঠ করা। তাই প্রথম কাজ হচ্ছে যেটা সিয়ামের, সেটা হলো সত্যিকারভাবে নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নিয়ে সিয়াম শুরু করতে হবে। আমরা সিয়াম শুরু করি অনেকেই, কিন্তু সেখানে আমাদের নিয়তের পরিশুদ্ধির বিষয়টি একেবারেই মানে ঠিক থাকে না। আমরা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা দোয়া থেকে বলছিলাম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার নাম শাহিন, আমি হলো অসুস্থ রয়েছি প্রায় 17 বছর যাবত ধরে, ঠিক আছে। 12 বছর ধরে আমি উঠতে পারি না, হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না, বিছানায় শুয়ে থাকতে হয় আমার। আমি এর আগে ট্রিটমেন্ট করার জন্য গেছিলাম ঢাকা হাসপাতাল, সেখান থেকে বলতে 12-14 লাখ টাকা লাগছে। তারপর আমি 10 বছর ধরে দোকানদারি করতেছি, আমার শুয়ে থাকতে হয়, আমি উঠতে পারি না, বসতে পারি না। তারপরে দাদা ভাই মনে করেন আমার এক বা হাত দেখাইতে হয়, আমি চামচ দেখাইতে পারি, খাইতে হয় আর কি, আমি হাত দিয়ে উঠে খাইতে পারি না। আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমার প্রশ্ন মনে করেন যে আমি নামাজ পড়তে পারি না, মানে আমার হাতগুলো বেঁকা হয়ে গেছে, পা গুলো বেঁকা হয়ে গেছে, আমার ঠিক মতো মানে উঠতে পারি না। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, এই তো? দাঁড়াই না, বসেও না, আমি নামাজ কোনো বসতে পারি না, শুয়ে থাকতে হয় আমার। 10 বছর যাবত আমি শুয়ে আছি। শুয়ে আছেন, আচ্ছা আচ্ছা। আপনার আর কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন আমার বাবা হাত দিয়ে মানে চামচ দিয়ে খাইতে হয় আর কি, আমি ব্যবহার করতে পারি না, হাত মুখে হাত আসতে না। এখন আপনার মধ্যে প্রশ্নটা এটি যে আপনি কিভাবে নামাজ পড়বেন, এই তো? নামাজ পড়বো কিভাবে, আমার এই মানে দোকানের যাই করতে হয়, আমি মানে খুবই আর কি অসুস্থ মানে। জি 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 ধন্যবাদ আপনাকে আমাদের ভাই। জি 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 আমরা আপনার প্রশ্ন পেয়েছি। এই ভাই খুবই অসুস্থ, উনি দাঁড়িয়েও পারেন না, বসতেও পারেন না, ওনাকে শুয়ে থাকতে হয় অনেক বছর ধরে। উনি নামাজ কিভাবে পড়বেন? যেভাবে আছে সেভাবে পড়বেন। শুয়ে পড়তে পারবেন? শুয়ে পড়বেন, যেভাবে আছে সেভাবে পড়বেন, যেভাবে সম্ভব তার পক্ষে তিনি সেভাবে আদায় করতে হবে, কিন্তু সলাৎ আদায় করতে হবে। কিন্তু তার প্রশ্ন থেকে আমি আসলে ব্যাপারটা মানে তিনি সলাতের প্রতি তার যে আগ্রহ সেটা মানে দেখাননি। তিনি দেখাতে চেয়েছেন যে তিনি অসুস্থ, সমস্যাগ্রস্ত, তিনি অভাব, সবসময় শুয়ে থাকতে হয়, শুয়ে থাকেন। তো শুয়ে থাকতে পারেন, তাহলে শুয়ে তো নামাজ পড়তে পারেন। শুয়ে থাকেন, যেভাবে থাকেন, যেদিকে থাকেন সেভাবে সলাৎ আদায় করবেন। এবং সলাৎ আদায় করার ক্ষেত্রে কিন্তু আপনি যদি সত্যিকার ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই দুনিয়াতে যা কষ্ট করছেন এর চেয়ে কঠিন শাস্তি, কঠিন আযাবের সম্মুখীন আপনাকে হতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে সাবাহ বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে গেলে আমাদের কসর নামাজ পড়তে হবে কিনা এটা একটু আমাকে বললেন, এবং কতটুকু ডিস্টেন্স গেলে আমাদের কসর নামাজ পড়তে হবে এইটা। দুই নম্বরটা হচ্ছে যে আমাদের আপনাদের প্রোগ্রামে দেখেছিলাম একটা কোশ্চেন আছে যে জার্নিতে নামাজ পড়াটা। এখন ঢাকা থেকে যখন আমি কক্সবাজার আসি তখন আমার 12 থেকে 14 ঘন্টা জার্নি হয়। তো মহিলাদের জন্য আসলে সেখানে এমন কোনো ব্যবস্থা থাকে না যে আমি পথে কোথাও নামাজটা আদায় করে নেব, সেক্ষেত্রে আমি কি করতে পারি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে চাঁদের মাসে মানে আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা নাকি অনেক ফজিলত, এইটা একটু যদি আমাদের হাদিসের আলোকে বা কোরআন আলোকে বলতেন। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে আমাদের কাইন্ডলি যদি আমাদের সালাতুল তাসবিহ নামাজের ফজিলতটা একটু বলেন। ধন্যবাদ বোন, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মহিলারা তো বাবা বাড়ি যেতে হয়, শ্বশুর বাড়িতে থাকেন, তো সেই অবস্থা কি কসর নামাজ পড়তে হবে, আর কসর নামাজ কতটা দূরত্ব হলে পড়তে হয়? প্রথম কথা হচ্ছে মানে নিজের বাড়িতে, পিতার বাড়িতে বা পরিবারের কাছে তিনি যদি যান তাহলে তার জন্য কসর করার চেয়ে উত্তম হচ্ছে ইকামতের নিয়ত করা, এবং সেখানে তিনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন, কসর করবেন না। এটা হলো বিশুদ্ধ অভিমত, এটাই মানে এখানে মূল বক্তব্য। কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো আপনার কসরের দরকার নেই, সবাই আপনার আত্মীয় সবাই সাথে আপনি আছেন, নিজের বাড়িতে আছেন। একেবারে শেষের দিকে আর আপনি জানতে চেয়েছেন কসর নামাজের দূরত্ব কতটুকু হলে? কসরের দূরত্ব নির্ধারণ করা হয়নি, কিন্তু এক শহর থেকে আরেক শহর, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক জেলা থেকে আরেক জেলা, এটাই মূলত আমরা স্বাভাবিকভাবে সফর মনে করতে পারি, এবং এটাই হচ্ছে কসরের মূল কথা। সফরে উনি যখন করেন, অনেক সময় সফরে চট্টগ্রামে যান বা অন্য জায়গায় ঢাকা আসেন, সেখানে 14 ঘন্টার দূরত্ব, তো সেই সময় সফরের নামাজ কীভাবে পড়বেন? মুসাফির অবস্থা আপনি যদি সলাতের ওয়াক্ত হয়ে যায়, আপনি যেভাবে আছেন, যে অবস্থা আছেন, যেখানে আছেন সেখানে সলাত আদায় করতে পারেন। আপনি সেক্ষেত্রে বাসের সিটে বসে বাসের সিটে পড়ে বসতে পারেন, আবার এটাও করতে পারেন, আপনি জমা করতে পারেন। মানে এগুলো একটু নিজেরা স্টাডি করে জেনে নিতে হবে, কারণ দীর্ঘ সাথে মাগরিব পড়া, এখানে এই প্রশ্ন উত্তরের মধ্যে এটি আলোচনা করার মানে সুযোগ নেই। আপনি জমা করতে পারেন, যেমন মাগরিব এবং এশাকে একেবারে এশার ওয়াক্ত আদায় করতে পারবেন, আর জোহর এবং আসরকে জোহরের ওয়াক্ত আসর করেন, তাহলে আপনি এখানে 12 ঘন্টা নয়, আপনি এখানে আরও অনেক বেশি সময় পেয়ে গিয়েছেন। তাই আপনি যদি মনে করেন সফর শুরু করলেন জোহরের ওয়াক্তে, জোহরের প্রথম ওয়াক্তে শুরু করলে আপনি জোহর এবং আসর 2টা পরে বের হলেন, তারপর আপনি পথে আর কোথাও কোনো সালাত আদায় করার দরকার নেই, আপনি বাসায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে আদায় করতে পারবেন, যেহেতু আপনার হাতে সময় রয়ে গিয়েছে, অনেক সময় পেয়ে যাবেন। উনি আরও জানতে চেয়েছেন আরবি মাসে 13, 14, 15 এর রোজা নাকি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটি ফজিলতময়। এর সিয়াম পালন করলে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে থাকে, সে ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটি ফজিলত রয়েছে। এবং প্রত্যেকটি মাসের 3 দিন সিয়াম পালন করা, অথবা প্রত্যেকটি মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা। যদি এক কথা বলতেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে। সালাতুত তাসবিহ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাতিল বলেছেন, গ্রহণযোগ্য নয়। তাই উত্তম হচ্ছে সালাতুত তাসবিহ এর পরিবর্তে রাতের যে নামাজ রয়েছে তাহাজ্জুদের সালাত আদায় করা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।
প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব।